ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং আগামীকাল থেকে শুরু হয়েছে তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা। এবং আজকে কিন্তু, কালকে 3টে শিফট হয়ে গেছে, আজকে কিন্তু 4, 5, 6 অর্থাৎ আজকেও 3টে শিফট রয়েছে। এবং 4 নম্বর সিটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। সেখান থেকে যে কোশ্চেনগুলো মোটামুটি জানতে পারছি, যেহেতু কোশ্চেন দেয়নি, সব মেমোরি বেস কোশ্চেন, স্টুডেন্টদের কাছে কিছু কালেক্ট করা, কিছু সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব চ্যানেল থেকে কারো কালেক্ট করা, এইভাবে কিন্তু কিছু কোশ্চেন আমি পেয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং তার অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নিও, তোমাদের কতগুলো ঠিক রয়েছে। ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, এই চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষার, সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশন A to Z আসে। কবে কি ফর্ম ফিল আপ থেকে শুরু করে, অ্যান্সার কি থেকে শুরু করে, এক্সপেক্টেড কাট অফ থেকে শুরু করে A to Z সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশন তোমরা পাবে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না। তো অনেকেই যেহেতু সাবস্ক্রাইব করছো না, সেই জন্য চ্যানেলটার গ্রো একটু কমে যাচ্ছে। একটু সবাইকে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসা। আর একটু মোটিভেট হই তাহলে এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য। আজকে 17 তারিখ, 17/3/2024, অর্থাৎ আজকের ফার্স্ট শিফট যেটা হয়েছে, অর্থাৎ কালকের হিসাবে দেখলে 4 নম্বর শিফটের অ্যান্সার কীগুলো নিয়ে এসেছি, একটু দেখে নাও কতগুলো কি ঠিক হয়েছে। কোশ্চেনগুলো আলোচনা করছি। 1 নম্বর প্রথম যে কোশ্চেনটা পেয়েছি, যেটা কৌটিল্যের লেখা, গ্রন্থটির নাম অর্থশাস্ত্র। ভারতে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ প্রদানের জন্য শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটা? নাবার্ড। 3 নম্বর, ছত্রপতি উপাধি শিবাজি নিয়েছিল, আর নামটাই একসাথে ছত্রপতি শিবাজি, নামটা তো আমরা প্রত্যেকেই জানি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলে? শিলিগুড়িকে বলে। তারপর দেখো, লেকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং চীনের মধ্যে রয়েছে। উইমেন্স এনার্জিং এশিয়া কাপ 2023 কোন দেশ জিতেছে? ভারতবর্ষ। 8 নম্বর দেখো, সম্প্রতি কোন দেশ ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ করেছে? সেটা কিন্তু ইংল্যান্ড। এটা কিন্তু ভারতবর্ষের মতো দেশে এখনও হয়নি, ইংল্যান্ড করেছে। তারপরে কোশ্চেন দেখো, শাল কী ধরনের উদ্ভিদ? পর্ণমোচী। শাল পাতা ঝরে যায়, আবার নতুন পাতা আসে। 2023 সালে এশিয়ান গেমসে ভারতে কতগুলি স্বর্ণপদক? 28টি। কোন গ্রুপের রক্ত সর্বজনীন দাতা, সবাইকে দিতে পারে? ও নেগেটিভ। আর আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ উৎপাদন হয়। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, এই কিছুদিন আগেই হলো। তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরির নেতৃত্বে ঘুরি বাহিনী এবং পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল রাজপুত বাহিনীর মধ্যে। হিরোসীমা দিবস, এখানে দুটো দিবস রয়েছে, হিরোসীমা এবং নাগাসাকি। হিরোসীমা 6ই আগস্ট, নাগাসাকি 9ই আগস্ট। ঠিক আছে। এরপরে দেখছি কী কোশ্চেন রয়েছে। তারপরে দেখো, আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন। ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভের সাথে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলা বাংলার নবাবের এবং তার ফরাসি সৈন্যদের মধ্যে সংগঠিত হয়। তারপর দেখো, নেফা নামে পরিচিত কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? সংসদের উভয় কক্ষ এবং রাজ্য সংবিধানের সদস্যগণের দ্বারা। তারপরে এভারেস্ট শৃঙ্গ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা পর্বতারোহী? শিবাঙ্গী পাঠক। কলকাতা আলীনগর নামকরণ করেছিল সিরাজউদ্দৌলা। পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়ে। মত্তবিলাস প্রহসন কার লেখা? প্রথম মহেন্দ্র বর্মন। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ওই লেখককে দাদাভাই নরওজি। তো মোটামুটি এই জিকে কোশ্চেনগুলো পেয়েছি, সেগুলো ওই জন্য তোমাদের সাথে একটু আলোচনা করে দিলাম। তোমাদের যদি কিছু কোশ্চেন জানা থাকে এগুলো ছাড়াও জিকের এবং ম্যাথামেটিক্সের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন জিকের কোশ্চেনগুলো বেসিক্যালি আনছি। তো কালকের যে 3টে শিফট হয়েছিল সব কোশ্চেন সলিউশন রয়েছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে একটু দেখে নিও। এবং তোমাদের কোনো কোশ্চেন জানা থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। খুব তাড়াতাড়ি শিফট 5 এবং শিফট 6-এর কোশ্চেন নিয়ে আসবো। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।